20 স্কোয়ার করলে কত হয়? 400। স্টুডেন্ট অনেক বেশি ক্যালকুলেটর ইউজ করে, এই অভ্যাসটা একটু ত্যাগ করবা। হায়ার লেভেলে স্টাডি করতে গেলে যদি ভর্তি বা অ্যাডমিশন কোনো পরীক্ষা দিতে যাও, অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর ইউজ নিষিদ্ধ, তখন হাতে কলমে শিখতে হয়। তো এখন থেকে অভ্যাস করলে আর কি আস্তে আস্তে আরো ভালো হবে। যদি ক্যালকুলেটর অভ্যাস হয়ে যায় বেশি বেশি, তাহলে শুধু ক্যালকুলেটর ইউজ করতে মন চাবে। তো পোলাপান কি অবস্থা সবার? আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ আমরা সমাধান করার চেষ্টা করব। ক্লাস 9-এর স্টুডেন্টের জন্য হয়তো এই অঙ্কটা নতুন হইতে পারে, কারণ ওদের তেমন একটা সৃজনশীল প্র্যাকটিস করানো হয় নাই। মোটামুটি টুকটাক কয়েকটা অঙ্ক আর কি দেখানো হয়েছে। ক্লাস 10-এর জন্য অঙ্কটা ইজি, কিন্তু গ নাম্বার ইজি হইলেও গ নাম্বারটা হয়তো ওরা কোনো না কোনো জায়গায় আটকে যাইতে পারে, মানে আমার ধারণা আর কি। আর এসএসসি বেস 2026 যারা আছে পরীক্ষার্থী, তাদের তো পুরোটাই পারার কথা। তো সবাই খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো যে অঙ্কটা কিভাবে সমাধান করি। আগে উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে কি লেখা আছে? 55 কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে। তো ক্লাস 9-এর স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে শুনো যে 55 কেজি ভর, তাহলে ভরে কি দ্বারা প্রকাশ করে? এম। মানে এই জায়গায় কিসের মান দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে। এম এর মান 55 কেজি ভরের একজন শিক্ষার্থী। আরেকটা জিনিস, একটু ভর আর ওজন কিন্তু এক জিনিস না। ক্লাস 9-এর স্টুডেন্ট আগেই বলছে, 10 আর এসএসসি বেসের পরীক্ষার্থীরা তো ভালোভাবেই জানো, ভর আর ওজন কিন্তু এক জিনিস না। ভর হইছে এম, আর ওজন হইছে ডাব্লিউ। আর ডাব্লিউ সমান সমান কি জানি আমরা? ডাব্লিউ সমান সমান জানি এম জি। মানে কি? ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করতে হবে, যে 9.8, এই মানটা গুণ করতে হবে, তাইলে আমরা কি পাবো? ওজন পাবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যাই হোক। তারপর যে 55 কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে, তাহলে কি উল্লেখ আছে? আমরা মানে কি কি আমাদের হিন দেওয়া আছে ওইটি আমরা বের করব। মোটামুটি ওগুলা বের করতে পারলে গ নম্বর অঙ্কটা সমাধান করা ইজি হয়ে যাবে। স্থির অবস্থা যখন বলে, তার আমার চিন্তা করতে হবে স্থির অবস্থা মানে কি? আদিবেগ দেওয়া। কি দেওয়া? আদিবেগ। আদিবেগ সমান কত দেওয়া আছে? 0 ms ইনভার্স 1। তাহলে আর সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে অতিক্রান্ত দূরত্ব এর সমান কত দেওয়া আছে? 200 মিটার। 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় কত? সময় নেয় হইছে, তাহলে সময় নেয় কত সেকেন্ড? টি সমান সমান 20 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। তাহলে গ নাম্বার বলছে উদ্দীপকের দূরত্ব অতিক্রম করতে, উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় করো। আর গহতে বলছে শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে গাণিতিক মূল্যায়ন করো বা গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। গ নাম্বারে তাহলে সবার আগে আমরা কি লিখবো? সাইড নোট, মানে এখানে দিয়ে অঙ্কগুলা শুরু করব। এখানে এখানে দিয়া প্রথম আইডেন্টিফাই আমরা কি করছি? যে স্থির অবস্থা। গ নাম্বারে একটা জিনিস খেয়াল করো, যে বলছিল কি? যে গতিশক্তি নির্ণয় করতে। আচ্ছা, গতিশক্তি আমরা কি জানি? গতিশক্তিরে কি দ্বারা প্রকাশ করে? ইকে, কাইনেটিক এনার্জি। ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এইটা গতিশক্তি। আমরা তোমার বইয়ে মনে হয় টি দেওয়া আছে, তুমি টি দিয়েও লিখতে পারো, সমস্যা নাই। গতিশক্তি টি সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম তো দেওয়া আছে, আমার প্রয়োজন কি? ভি। ভি কি এই জায়গায় দেওয়া আছে? শেষ বেগ না, শেষ বেগ দেওয়া নাই। তাহলে আমার কি? শেষ বেগটা বের করে নিতে হবে। আচ্ছা, শেষ বেগটা বের করে নিতে, তাহলে কি কি দেওয়া আছে? যে এখানে দেওয়া আছে স্থির অবস্থান। স্থির অবস্থান মানে আদিবেগ। আদিবেগ ইউ সমান কত? ইউ সমান 0। আর আদিবেগের সকল ধরনের বেগের একক কি? এম এস ইনভার্স 1। এম এস ইনভার্স 1। এরপরে অতিক্রান্ত দূরত্ব, এস কত আছে? 200 মিটার। দূরত্বের একক মিটার। এরপরে আর কি পাইছিলাম? সময়। এই সময়ের কি দ্বারা প্রকাশ করে? টি। সময়ের প্রতীক টি। কত দেওয়া আছে? 20 সেকেন্ড। সময় 20 সেকেন্ড। আমরা বের করব কি? শেষ বেগ। শেষ বেগ ভি সমান কত? ওয়াট জানি না। আর কি বের করব? গতিশক্তি। গতিশক্তি ইকে বা টি লিখি আপাতত। দূর যা। ইকে, গতিশক্তি ইকে সমান ওয়াট, এটাও জানি না। আচ্ছা, তাহলে এই জায়গায় অঙ্ক সমাধান আমরা জানি এমন একটা সূত্র লিখতে হবে যে জায়গায় আমি কিসের ব্যবহার করতে পারবো? আদিবেগ আর অতিক্রান্ত দূরত্ব আর সময় ব্যবহার করে বেগটা, শেষ বেগটা বের করতে পারবো। তো সূত্র আমার মাথায় যেটা আপাতত আসতেছে ওটা হচ্ছে
বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে সমাধান করা যাবে, কিন্তু ওই জায়গায় এ আছে, আমার আগে এমন একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে যেটাতে আমার এ প্রয়োজন পড়বে না, মানে ত্বরণটা প্রয়োজন পড়বে না। তাহলে এরকম একটা সূত্র কি, যে এস সমান সমান ইউ, সমান সমান বলা যাবে না, বাই মিস্টেক আমার মানে বলতে ভুল হয়েছে, এটা সমান সমান না, বলতে হবে সমান বা ইজ ইকুয়াল টু। আচ্ছা, ইউ প্লাস এ সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, ক্লাস 9-এর স্টুডেন্টের জন্য আমি মানে ধাপে ধাপে সমাধান করতেছি, এক লাইন ভাঙ্গায় ভাঙ্গায়, যাতে ওরা সহজে বুঝতে পারে, কারণ ওদের তো ওইরকম ভাবে করানো হয়নি অঙ্কগুলা। আচ্ছা, পুরোটা যদি আমি এক্সচেঞ্জ করে লিখতে পারি, যে ঘুরায় লিখলাম, এই জায়গায় টি কি আছে, গুণাকার আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে আমি এটা লিখতে পারি যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই কত, টি। 2 ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ, বা ইউ প্লাস ভি এস ডিভাইডেড বাই টি ইন্টু কত, 2, বা এই জায়গায় কিসের মান বের করবো, ভি এর মান। তাহলে ভি এর মান বের করবো, ইউ প্লাস আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস। তাহলে ভি ইজ ইকুয়াল টু, যেহেতু 2 উপরের সংখ্যা, তাহলে লিখতে পারি 2s ডিভাইডেড বাই টি মাইনাস কত, ইউ। তাহলে বা ই ভি 2 ইন্টু এস এর মান কত, 200, টি এর মান কত, 20, ইউর মান হয়তো 0, ওটা বসানোর দরকার নেই। তাহলে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে থাকতেছে কত, বি। তাহলে বি ইজ ইকুয়াল টু, শেষ বেগ ইজ ইকুয়াল টু কত বের হলো, 20 এমএস ইনভার্স 1। ওকে, তাহলে আমরা এখন বাকি অংশগুলো, বাকি অংশ আমার কি বের করতে বলছিল, যে গতিশক্তি নির্ণয় করতে বলছে, কি গতিশক্তি। তাহলে তোমরা লিখে নিও, আবার আমরা জানি, আমি লিখি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান কত ছিল, 55, তাহলে গুণ 55 ইন্টু ভি স্কোয়ার মানে কত, 20 উপরে স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 15 ইন্টু 20 স্কোয়ার করলে কত হয়, 400। স্টুডেন্ট অনেক বেশি ক্যালকুলেটর ইউজ করে, এই অভ্যাসটা একটু ত্যাগ করবা। হায়ার লেভেলে স্টাডি করতে গেলে, যদি ভর্তি বা অ্যাডমিশন কোনো পরীক্ষা দিতে যাও, অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর ইউজ নিষিদ্ধ, তখন হাতে কলমে শিখতে হয়। তো এখন থেকে অভ্যাস করলে আর কি আস্তে আস্তে আরো ভালো হবে। যদি ক্যালকুলেটর অভ্যাস হয়ে যায় বেশি বেশি, তাহলে শুধু ক্যালকুলেটর ইউজ করতে মন যাবে। এটা দিয়ে 2 দিয়ে 400 কাটা যায় কত, 200 হয়। আর 55 দিয়ে গুণ করো, 55 শূন্যে 0, 55 শূন্যে 0, 55 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 শূন্য আর 1, 5 দুগুণে 10 আর 1 11 জুল। তার মানে কত, গতিশক্তি 1100 জুল, এটাই অ্যান্সার। গতিশক্তির একক কিন্তু জুল, শক্তির একক জুল। ওকে, তাহলে পরবর্তী যে অঙ্কটা আছে গহ, এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দিব, তোমরা দেখে নিও। আর এর মাঝে আপলোড করার সময়টুকুর মাঝখানে তোমরা অঙ্কটা নিজে নিজে সমাধান করার চেষ্টা করো, না পারলে তো আছে আমি ভিডিও আপলোড করে দেবো, দেখে নিও, সমস্যা নেই। তারপর একটু নিজের চেষ্টা করো আর কি, ট্রাই করে দেখো। আমার নেক্সট ভিডিও আপলোড করতে বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই আর কি আপলোড করবো। আচ্ছা, আপাতত গহ নাম্বারটা, এটা অ্যান্সার। ওকে, দ্যাটস অল।